হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আমি এখন আছি বাপের বাড়িতে। আসছি। আমি এখন আছি বাপের বাড়িতে। আর আমি প্রায় 14 দিন হয়ে গেছে বাপের বাড়িতেই রয়েছি। কোনো রকমের ভিডিও শ্যুট করিনি, আমার শরীরটা খুব খারাপ। আমার মানে যে কি শরীর খারাপ ছিল, ব্লগ করা তো দূরের কথা, আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। তা এখন একটু ঠিক আছি, তবুও একদম পুরোপুরি ঠিক হয়নি। তা সুমিত অফিসে গিয়ে ওদের ছুটি নিয়ে এসেছিল, 10 দিনের ছুটি পেয়েছে। যে কথাটা বলছি না, নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে আমার। তা সুমিত অফিস থেকে 10 দিনের ছুটি পেয়েছে। 10 দিনের ছুটির মধ্যে এখন মাত্র আর 4টে ছুটি বাকি আছে। আর শরীরটা আমার এখনো ঠিক নেই, কমজোর। হাঁটতে চলতে পারছি না, কথা বলতে পারছি না, কোনো কিছু খেতে পাচ্ছি না। আসলে আমার শরীরে কি অসুবিধাটা হয়েছে আমি বলবো না, সুমিতই বলবে। ঠিক আছে, এখন মা করছে রান্না। আজকে ভালো, আজকে একটু ভিডিও করেই নিই, একটু শরীরটা যখন ভালো আছে। মাকে কিছু আনাজ ফানাজ আস্তে আস্তে টুকটুক করে কেটে কুটে দিলাম, কেন মা না একা রাতে পারে না। একদম সাবিকের মানুষ বলতে গেলে আমার মা। নাড়াচাড়া করতে একটু সময় লাগে, রান্না করতেও সময় লাগে, যেন ভালো একটু কেটে কুটে দিই। কেটে কুটে দিয়ে আমি এসছি ক্যামেরাটা অন করতে, তোমাদের সাথে কথা বলে বলি। তাহলে চলো আমি দেখাই আমার মা কি রান্নাঘরে রান্না করছে। তার সাথে বলে দিই আমার বাবাও অনেকটাই বয়স হয়ে গেছে তো। আমার বাবাও সেইভাবে ছুটে ছুটে কাজ করতে পারে না। তাই জন্য দেখাবো আমার মাকে, বাবাকে আর সুমিতকে। চলো। আর কি শরীর খারাপ হয়েছে আমার, যে 14 দিন ধরে অসুস্থ, সেটাও বলবে সুমিত। দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি রান্নাঘর। সব দিয়ে দিয়েছি, এটা রেখেছি। হ্যাঁ ঠিক আছে, এটা রেখেছি। ঠিক আছে। আর হয়ে গেছে। হ্যাঁ, তা এই যে এখানে হচ্ছে সুমিত শুয়ে আছে, সব সময় আমার বাপের বাড়ি আসলে শুয়ে থাকে। আর দেখাচ্ছে, দেখো এটা আমার মা রান্না করছে। আজকে রান্নার অনেক কিছু মেনু আছে। আর এটা হচ্ছে আমার মা বাপের বাড়ি, শেওড়াফুলি বাপের বাড়ির রান্নাঘর। আমার মায়ের মুখটা এখন এরকম হয়ে আছে কেন, কারণ কাজে ব্যস্ত। আমার বাবাকে দেখাচ্ছি, চলো। দেখো আমার বাবা সবসময় কাজ করতে থাকে। এটা আমার বাবা। না, এটা আমার বাবার রান্নাঘর, বাবার এটা ঠাকুর ঘর। আর এটা হচ্ছে আমাদের বাইরে উঠুন, প্রচুর রোদ্দুর। চলো দেখো উঠোনে বাবা কি কি গাছ লাগিয়েছে। এই দেখো কি সুন্দর জবা ফুল। এইটা না এখন একটু কুকড়ে গেছে, এটা অনেক বড় বড় হয় জবা ফুল, পিঙ্ক কালার পুরো। এখানে আছে লঙ্কা গাছ, 2 রকমের লঙ্কা গাছ। এখানে কুমড়ো, উচ্ছে গাছ, আরো কিসব কিসব গাছ আছে। এ দেখো বড় পেয়ারা গাছ দুটো আমাদের, এই একটা দুটো পেয়ারা গাছ। কুমড়ো শাক হয়েছে দেখো। তার সাথে পেছন, এটা হচ্ছে আমাদের পেছন দিক। কত রকমের গাছ লাগিয়েছে বাবা। এই দেখ, এটা আমার মায়ের রান্নাঘর, রান্না করছে। তোমার দাঁত বয়সটা কম হয়েছে ওই জন্য। দেখো নয়নতারা গাছ, উচ্ছে গাছ, পেয়ারা গাছ। হ্যাঁ না না, পুঁই শাক আবার জিরে ফোড়ন দেয় নাকি? রান্না করছো? এটা বেগুন আলু দিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি। এই দেখো, এটা হচ্ছে আমার মা, সব সময় হাসে। দাঁত নেই তো ওই জন্য মুখটা টিপে রয়েছে। এই বেরিয়ে গেল। ওরকম করে তো শুকিয়ে যাচ্ছে, দেখো তরকারি তুলছে ছিরিক ছিরিক করে। যারা যারা আমার মাকে দেখতে চাও, এই দেখো আমার মা রান্না করছে। দেখো এটো করে দিল, ভিডিওতে সব শুট হয়ে গেল কিন্তু।
এই দেখো আমার বরটা সবসময় শুয়ে থাকে বাপের বাড়ি এসে, মানে শ্বশুর বাড়ি এসে রাজার হালে, রাজার হালে থাকে সব সময়। এটা হচ্ছে আমাদের কি বলে ডাইনিং প্লেস। এটা ডাইনিং প্লেস, কিন্তু এখানে বেড রেখে দিয়েছে। মিডিল ক্লাস ফ্যামিলি তো আমরা, আমি কি বলছি, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি তো ডাইনিং প্লেস নামেই বানানো হয়েছে, কিন্তু ওটাকে শোয়ার রুম বানিয়ে নিয়েছি। দেখ আমাদের ঠাকুর ঘর। দেখো এখানে আমাদের একটা আম গাছ আছে, দুটো ছিল, একটা কেটে দিয়েছে, একটা আছে। এখানে বাবার নিজের যন্ত্র, মেশিন ফেশিন এসব রাখা হয়, বাবার সাইকেল। এটা একটা উঠুন আমাদের, যেখানে দুনিয়া জামা কাপড় মিলি, ঝড় বৃষ্টি হোক কিছুতেই অসুবিধা হয় না, আমাদের জামা কাপড় ঠিক শুকনো হয়ে যায়। এ দেখ শুকিয়ে গেছে চাদরটা। আর এটা গেছিলাম আমরা শ্রীরামপুরে, নতুন যে মলটা খুলেছে না, কি নাম, ওইখান থেকে আমাদের এদিকটা এরকম পুরো রাস্তা, রাস্তা। দেখো এটা হচ্ছে আমাদের শোয়ার ঘর, যেটা অগোছালো হয়ে রয়েছে। 12:30 বাজে এখন, পুরো অগোছালো হয়ে রয়েছে। দেখো আগেই বলে দিচ্ছি, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমরা এইভাবেই রাখি। বিছানাটা আমি 11:30টায় ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত বিছানা যেমনকে তেমন আছে। আর এই যে এটা হচ্ছে আমার শোয়ার রুম, এটা হচ্ছে আমার আলমারি, এই হচ্ছে আমি। চান হয়ে গেছে, কিন্তু আমার চান হয়ে গেছে। আর আমার শরীর খারাপ কি হয়েছে তোমাদের জানানোই হলো না, পুরো ঘরটা একটু একটু করে দেখিয়ে দিলাম। অগোছালো ঘর, তাও আমি সেইভাবেই দেখালাম, অর্গানাইজ করিনি, যেমন আছে সেরকম দেখালাম, একদম র। এটা আমাদের বাপের বাড়ির দ্বিতীয় ঘর। আমার 3টে বাপের বাড়ি ঘর আছে, বাড়ি 3টে বাড়ি আমাদের বাপের বাড়ি। একটা হচ্ছে ব্যারাকপুর 2 পয়সা ঘাটে, একটা আছে ব্যারাকপুর দেবপুকুরের কাছে, আর একটা হচ্ছে শাওড়াফুলি। এখানে আমাদের 3টে ঘর আছে। তা 3টে বাড়িতে 3 রকম ভাবে লোক রয়েছে এখন। এখন বাবা মা আমাদের, হ্যাঁ দেখো পয়সা হবে, দেখো মায়ের কাছে। আমাদের শাওড়াফুলি বাড়িটা, এখানে মা বাবা থাকে, খুব কম থাকে। আমাদের ব্যারাকপুরে যে বাড়িটা আছে তোমাদের দেখিয়েছিলাম, আমার ব্লগ যদি লাস্ট ব্লগ দেখে থাকো তাহলে ওই ব্লগে আমি দেখিয়েছি। আমাদের ব্যারাকপুরে যে বাড়িটা আছে ওইখানে আমার দাদা বৌদি ভাইপো আমার মা বাবা ওইখানে থাকে। তা এখন 80 টাকা দাও না, এতে আছে। তা আমার এখন মা, এই বাড়িটা তো ফাঁকা রাখা যায় না, তাই এই বাড়িতে মা বাবা এখন এসছে। তাই আমার খুব শরীর খারাপ, তাই আমি এসছি এই বাড়িতে। আমার কাছে নেই, আখের রস 4টে অর্ডার করে পয়সা পাচ্ছে না, অনলাইন হয় না, না সুমিতের কাছে অনলাইন ছিল, অনলাইন হচ্ছে না, এই জন্য পয়সা খুঁজছে সব। কি অবস্থা, এরকমই হয়। আর যেটা বলছিলাম, আমি ছোট ছোট করে কথাগুলো বলছি, একটু মন দিয়ে শুনবে, কারণ আমার বাড়িতে একটু চেঁচামেচি বেশি হয়, ওই জন্য হয়তো তোমরা বুঝতে পারবে না। কিন্তু আমি ছোট ছোট করে আমি আমার আপডেট দিচ্ছি। তা অনেক দিন আমার ভিডিও আসছে না। প্রথম কথা হচ্ছে আমার ইন্টারনেট একদম চলে না এখানে। আসলে আমি সোদপুর থাকি, তো সোদপুরের সিম আছে, সোদপুর এরিয়াতেই চলে। ওই সিমটা নিয়ে আমি যেখানে যাবো চলবে না, নেটওয়ার্কই থাকে না, টাওয়ারই থাকে না, এখানে টাওয়ার নেটওয়ার্ক কিছুই নেই। তাই জন্য নেটওয়ার্কের অসুবিধার জন্য ইন্টারনেট চলছে না, তাই আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর আমি যেহেতু অনলাইন ভিডিও অ্যাপে আমি আমার ভিডিও এডিটিং করি, তাই জন্য আমার এডিটিংও হচ্ছে না। আমি যখন আমার বাড়ি যাব সোদপুরে ফ্ল্যাটে, তখন গিয়ে তোমাদের ভিডিও এডিট করে এই ভিডিওগুলো আপলোড করব। কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করে রাখছি। দেখো সুন্দর হাওয়া দিচ্ছে।
তাই জন্য ভিডিওগুলো শ্যুট করে রাখছি, অ্যাটলিস্ট তাই বাড়িতে গিয়ে যাতে একটু কাজ করি। আর 10-15 দিন বোধহয় আমি হয়ে গেছে আমি বাপের বাড়িতে এসেছি, শ্যুট করতে পারিনি, খুব অসুস্থ ছিলাম, এতটাই অসুস্থ যে ওয়াশরুম যাওয়ার জন্য কেউ যদি আমাকে ধরে ধরে না নিয়ে যেত আমি বেডেই করে দেবো, এরকম অবস্থা আমার ছিল। অবশ্য আমার মুখ ঠুক দেখে তোমরা দেখে বুঝতেই পারছো আমার কি অবস্থা, এখনো আমি কথা সেইভাবে বলতে পারছি না, ছটপট করে ছুটে ছাটে কাজ করতে পারছি না। আখের রস এসে চলো, ওরা একটু মাথা খারাপ করে দিচ্ছে, দেখি কি করছে। এসে গেছে আখের রস, পয়সা পেয়েছো? মা দিয়েছে? এই সেরম ভাবে কেউ করে? আমি কি করবো বলো, আমাকে অনলাইন হবে না বলো। দেখো আমি তো অনলাইন কি চালু, 4টে আখের রস অর্ডার করে বললো আমি পেমেন্ট করবো বলে মায়ের থেকে পয়সা নিয়ে, আমার মা পয়সা পেমেন্ট করছে। কত করে এগুলো? আখের রস পেট ঠান্ডা হবে এই সামারে, আখের রস খাওয়া খুবই ভালো। চলো তোমাদের একটু দেখাই কেমন আখের রস আমাদের বাড়ির সামনে এসছে। এখানে সমস্ত কিছু বাড়ির সামনেই আসে, আনাজ বলো, আইসক্রিম বলো। কি আওয়াজ হচ্ছে? মেয়ে না ওই দেখো, আর একটু দাও আমার কিচ্ছু নেই। নেই? যাও। চাইতে গেছে দেখো আমার মা। টাইমে খাবে, হ্যাঁ। ঠিক আছে? তুমি অন্য টাইমে খাও। 5 টাকা, 5 টাকা না 1 টাকা। 1 টাকা পাবো? হ্যাঁ। তুমি পরে দেবে। আমি দেখছিলাম মা কি করছে। কাপগুলো রেখে দাও, বাবা লাইট করবে। হ্যাঁ লাইট করে না, ও অনেক কিছু কাজ করে। ভেজলাম দরজা। মেলাবার কুকুরে বাতাসটা নিয়ে চলে যাবে। আর বাতাসা নেই, ঠাকুর আর বাতাসা খাচ্ছে না। ঠাকুরের বাতাসা শেষ হয়ে গেল। দাঁড়া সুমিত আসুক, ওকে আমি বলাচ্ছি কি হয়েছে। ওকে দিয়ে না ঘরটা গোছানো হচ্ছে। সত্যি আমার সুমিত যে আমার হাজব্যান্ড, কিন্তু আমি ওকে হাজব্যান্ড কম বলি, ও আমার বন্ধুর মতন। এত মানে বিপদে পড়লে মাঝে মাঝে ওকে এত সবসময় ওকে সাথে পাবে। দেখো খুশির সময় তো সবাই থাকে, বিপদের সময় যারা থাকে সারা হচ্ছে সব থেকে অরিজিনাল একদম বন্ধু বলতে গেলে। আমাদের বিবাহিত জীবন 8 বছর হচ্ছে, আমাদের অ্যানিভার্সারি আসছে। বাবু এদিকে আসো না, একটু কথা বলি, একটু আসো। ওকে ভালোবেসে বাবু বলি আর ও আমাকে ভালোবেসে বাবু বলে। আমার কি হয়েছে বলো, কিসের জন্য এসেছি? বসো, একটু বসো। ও রোগ হয়েছে, নজর লেগেছে, নজর লেগেছে। এটা দিয়ে দাও ওতে পয়সা রেখে মাছের তেলের সাথে তো কুমড়া আলু আর বাবা। কিছু দিন। কুমড়ালু দিও না মা, আর নষ্ট দোয়া। হয়ে যাবে, এক গাড়ি হয়ে গেলে ভালো লাগে না। দুটোই একটু আধটু। হ্যাঁ আমার দুজনের কন্ট্রোভার্সি চলছে, কি রান্না করবে কি না করবে। এই দেখ মাথা দিয়ে রক্স। আমার মা নাকি খেকিরি হয়ে গেছে বলছে, দিদি বলছে। মা বলছে খিচুনি হয়ে গেছে, মা জানে নাক ফাঁক কেমন করে খিচিয়ে রয়েছে, নিয়ে গেছে একটা ভালো জায়গায় আর দাঁত মাত খিচিয়ে রয়েছে। যাও মা, যে তুমি ঝপ করে রান্নাটা করো, টেবিলে যতক্ষণ না আসে টেনশন হবে। যেটা বলছিলাম, তোমার শরীর খারাপটা হচ্ছে নজর লেগেছে। মা বলতেই দেবে না। মনের আনন্দ যেটা খাই তো সেটা খেতে পারি না, একদম পেস্ট গলা গলা খেতে হয় কি? আমার। ওই যে কোনো জিনিস কালকে খেয়েছি অনেক কষ্ট করে ওটা। এবার বলো কি হয়েছে আমার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তোমার এটাই হয়েছে যে আগে বলো আমি বাপের বাড়িতে কতদিন ধরে রয়েছি? আমরা 14 দিন? না না 14 দিন হয়নি কবে তাহলে? 5 দিন হবে, 5 দিনকে এইগুলো কেটে রেখেছি। ছুটির 3 দিন ওখানে ছিলাম, 3 দিনের মতো পয়সা খেতে পারছো? 5 ঝগড়া করে করে নিয়ে এসেছি, 5 দিন হয়েছে। 5 দিন হয়েছে, আমি ভেবেছি 14 থেকে 15 দিন। আসলে আমি পুরো বেড রেস্ট ঘুমিয়েছিলাম। কবে এসছি না এসছি আমার কিচ্ছু মনে নেই, আমি সারাদিন 5 ঘুমিয়েছিলাম। দিন হয়েছে এসছে, ওর নজর লেগেছিল,
নজরটা কাটিয়েছি, দাওয়া পড়েছে, মানে ডাক্তার দেখে ওষুধ খেয়েছি, কফ ফফ জমে এলাকার হয়ে গেছিলো। আর ঠান্ডা ঠান্ডা আইস খেতো, এসব অনেক কারণ আছে, তোমাদের পরে বলবো। আরে রোগটা কি হয়েছে সেটা বলো। রোগটা হয়েছিল কোষ্ঠকাঠিন্য, লাঞ্চে কফ জমে গিয়েছিল, আর এতে তোমার নজরও লেগেছিল। মানে রাত্রির বেলায় ইলিশ মাছ ভাজা খেয়েছিলাম, তো ইলিশ মাছ ভাজা খেতে হাওয়া লেগে গেছিল আমাদের। মাছ এনেছিলাম রাত্রির বেলায়, সব ইলিশ, অনেক রকমের বিভিন্ন ধরনের মাছ এনেছিলাম। তো রাত্রে খেয়েছিলাম, শরীর খারাপ অবস্থায় হঠাৎ মাছ যাতে ঝগড়া উনি চালু করলো, কি ঝগড়া চালু করে আমায় বাইরে বার করে দিল। বাইরে বার করে দেওয়ার পর হ্যাঁ, ঝগড়া করে ঘর থেকে বার হঠাৎ করে ঝগড়া, হঠাৎ হঠাৎ কিছুই নেই, হঠাৎ ঝগড়া করে বাইরে বার করে দেওয়ার পরে তারপরে আবার কিছুক্ষণ পরে এলাম। তারপর দিন থেকে দুজনের কি শরীর খারাপ, উঠতে পারছি না, খিদে নেই, কিছু নেই, মানে কি বলবো আর, কিরকম একটা বিধিগিচ্ছি ব্যাপার, গায়ে জোর নাই, কেউ রান্না করে না, নিজেরও মন যাচ্ছে না, তারও মন যাচ্ছে না, কি অবস্থা। তারপর দেখলাম অবস্থা খুব খারাপ হয়ে আছে দুজনের, এই তো মরে যাবো এখানে থাকলে, ওই জন্য ছুটে চলে এলাম শ্বশুর বাড়িতে। কিন্তু বাপের বাড়িতে খুব গরম, এই শ্বশুর বাড়িতে চলে এলাম। আর তুমি 10 দিন ছুটি নিয়েছো? হ্যাঁ, আমি 10 দিন ছুটি নিয়েছি, ওটা 15 দিন হয়ে যেতে পারে, কিছু করার নেই এখন। সত্যি শরীরটা এখনো ঠিক নেই আমার, ওষুধ দেখতেই চলছে। পাচ্ছ আমি এরকম দাড়ি ফাড়ি রাখি না, এরকম চুল ফুল সব দেখে না কি অবস্থা। আমার তো দাড়ি চুল সবই মোটামুটি কাটাকুটি থাকে, আমি কাটবো বলে ওকে নিয়ে নিজেও গেল না, আজকেও গেলে না তুমি। আমার তো শরীর খারাপ। আর আবার আমি কালকে বললাম চুলটাকে, বললো না যেতে হবে না তুমি। বিছানাটা গুছিয়ে দাও না বাবা। ব্যাস কাজ আরম্ভ। চলো গাইস, আমি কাজ করে নিই টুকটুক করে। যেটা বলছিলাম, এ আমার হাজবেন্ড কম, বন্ধু বেশি। আর বউ ভালো, তার দুনিয়া ভালো আছে। আর আমি তুমি ভালো বলে তো দুনিয়াটা ভালো আছে। আমরা বিরিয়ানি বিক্রি করবো। কোন টপিক থেকে কোন টপিকে এলে তুমি? অ্যাকচুয়ালি সুমি যেখানে কাজ করে তো ওখানে ওর ভাল লাগছে না, ও বলছে আমি এবার বিরিয়ানি বিক্রি করব, রাস্তা রাস্তা সবাই বিরিয়ানি বিক্রি করছে, আমিও বিরিয়ানি বিক্রি করব, এই ব্যবসা করব, আর কোথাও কারোর কাছে কাজ করবো না, কারোর আন্ডারে করব না, এটাই। ভাল লাগে না কিন্তু একটা বিরিয়ানির দোকান খুলতে অনেকটাই ইনভেস্ট লাগে। না, বেশি ইনভেস্ট না, বেশি ইনভেস্ট না, একটা হাঁড়ি ভাড়া করে নিলে। একটা হাঁড়ি বিরিয়ানি করলে হয়ে গেল। চলো বন্ধু, তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? আমি আমার আপডেট দিয়ে দিলাম, সেই জন্যই ভিডিওটা করলাম। আর এই ভিডিওটা কবে আপলোডিং হবে জানি না, তবে আজকে কত তারিখ বাবু? 6 তারিখ। আজকে হচ্ছে 6 তারিখ। পাখাটা চালিয়ে দিয়েছে, আর কোনো কথা শুনতে পাবে না। চলো বাই বাই। এখন বাজে 1:34। আমরা এসেছি আমার বাবার বেডরুমে। এটা হচ্ছে আমার বাবার বেডরুম, ট্যারিসে, ছাদের উপরে ঘর করা আছে। আর এই দেখো সুমিত এখানে এসেও ঘুমাচ্ছে। এখন লাঞ্চ করার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই বসেছিলাম, কারণ বাবার ঘরেই নেটটা ভালো চলে, তাই ভাবলাম কটা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে দিই, অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না, তো ওই জন্য। আর সুমিত যেখানে যায় সেখানেই শুয়ে থাকে সব সময়। কোইন্সিডেন্সে বলো জানলাটা না, এই যে এই জানলাটা না, আমি না ভেবেছি এই পাখার ছোট ফ্যানটা চললে ঠান্ডা হাওয়া আসবে, জানলাটা খুলে দিই। যেই খুলেছি পাল্লা খুলে গেছে। আমি ভয় পেয়ে গেছি, ওকে বললাম ধরো, তারপর ধরলো। আমায় কেমন যেন লাগছে, নিজেকেই দেখে বুঝতে পারছি না যে এটা আমি না অন্য কেউ। এইভাবে আমি কখনো থাকি না, কেমন যেন একটা হয়ে আছি। কবে যে শরীরটা ঠিক হবে, নিজেকে একদম সুন্দর করে প্রেজেন্ট করে তোমাদের সামনে ভিডিও করব জানি না। যেমন আছি ওরকমই শ্যুট করছি। দেখো 1:35 হয়ে গেছে, যাবো এবার নিচে লাঞ্চ করতে। ভিডিওটা এডিট করছিলাম বসে বসে। লাঞ্চে কি কি আছে সেটা গেলে তবেই দেখতে পাবো। আমি যখন তোমাদের দেখালাম বেগুন আলু দিয়ে মাছের তেল, ইলিশ মাছের তেল না, হ্যাঁ ইলিশ মাছের তেলের চচ্চড়ি করেছে। তারপর পুঁই শাক দিয়ে কাতলা মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, এত কিছু ভাজা মা করার জন্য আনাজ ফানাজ আমি মাকে কেটে দিয়ে এসেছি। এবার কতদূর রান্নাটা পৌঁছেছে জানি না। নিচে বাবা আছে, চান করছে। চলো নিচে যাই এবার, চলো। আর একেবারে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করার পরেই ভিডিওটা এন্ড করে দেবো। বেশি লম্বা করবো না, বেশি লম্বা ভিডিও করলে না এডিট করতে অসুবিধা হবে। আপলোডিং স্পিডও এখানে কম, প্রচুর ইন্টারনেট প্রবলেম এখানে। 15% হয়েছে। তা চলো খাওয়া দাওয়ার টেবিলে একেবারে তোমাদের সাথে দেখা করবো। এখনো মতন টাটা।
এখানে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন আলুর চচ্চড়ি, পুঁই শাকের কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাক চচ্চড়ি, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এদিকে টকের ডাল। এ দেখ টকের ডাল কালো হয়ে গেছে, বাবা খাচ্ছে। যখন টক টক হয়ে যায় ওটা করলে কেন? শশাগুলো কই? শশাগুলো কাটুন। দেখো না, খেতে খেতে 14 বার উঠবে কে কোথায় কি করছে। শান্তিবার মানুষ খায় তো, মা খাবে না। 14 বার উঠবে কে কোথায় কি করছে, আর তারপরে গিয়ে খাবে, আবার উঠবে। তুমি করছো কেন? ওই মা করে এরকম, তাই বলছি। মায়ের অ্যাক্টিং করছে। খাওয়া হলো, বাসন মাজা হলো, এবার ওষুধ খাবো, ওষুধ খেয়ে এবার শোবো। আর ব্লগটা এখানেই শেষ করবো। দেখা করবো নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।